শিশুদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা খানাকুলের জালপাতা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গেছে, এদিন শিশুদের টিকাকরণের পাশাপাশি প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া চলছিল জালপাতা এলাকার ৭৪ নম্বর আইসিডিএস কেন্দ্র থেকে। অভিযোগ, এই সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া প্যারাসিটামল ট্যাবলেট শিশুদের দেওয়া হয়। প্রথমে বিষয়টি স্থানীয়দের নজরে না আসলেও কিছুক্ষণ পর হঠাৎই এই ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। তারা ওই আইসিডিএস সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এদিকে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে শিশুর পরিবারে। সকলেই শিশুদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তারা সকলেই এই এলাকায় অবিলম্বে মেডিকেল ক্যাম্পের দাবি জানিয়েছে। অন্যদিকে কিভাবে সদ্যজাত শিশুদের স্বাস্থ্য নিয়ে এতটা উদাসীন হলো স্বাস্থ্য বিভাগ, তা নিয়েও সরব হয়েছে এলাকাবাসীরা। সকাল থেকে হেলথ সেন্টারে বাচ্চাদেরকে ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ঠিক আছে। তো যারা ম্যাডামরা আছে, দিদিমণিরা আছে, তাদের কর্তব্য কি? সব কিছু ওষুধ, ইঞ্জেকশন যা কিছু এক্সপায়ারি ডেট সব কিছু বোঝায় থাকুক, সেই রকম দেখে ওষুধ দেওয়া উচিত। ওই সব কিছু দেখাই নেই, ডাইরেক্ট ওষুধ দিয়ে যাচ্ছে, ইঞ্জেকশন পুশ করে যাচ্ছে। তো এখন আমরা দেখছি, আমরা ছেলেদের মায়েদের অত অভিজ্ঞতা নেই। এক্সপায়ারি ডেট দেখবে, ম্যাডামরা বলছে, দিদিমণিরা বলছে ওষুধ খাই দিচ্ছে। তো আমাদের একজন দেখেছে ওষুধের এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তো সেই ওষুধ দেখে আমরা এখন দেখছি, ওরা ম্যাডামরা বলছে যে না, এটা আমাদের ভুল। আমরা বলছি এটা আপনাদের ভুল, কিসের ভুল? এটা কোনো ভুল? তো এখন বলা হচ্ছে যে এটা নাকি যখন ধরা পড়ে আপনারা নাকি ওষুধ ফেলে দিয়ে বিষয়টা লুকাতে চাইছিলেন। না, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ওষুধটা আশা পাঠানো হয়েছিল এবং আমরা প্রিন্টের সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, গিয়ে আমরা ওষুধ কালেক্ট করে নিয়ে এসেছিলাম। এটা কি যেটা হয়েছে এটা কি অনেকে বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম দেওয়া হয়েছে ওষুধ? আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করি, কিন্তু আমরা কোনোদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করি না। আমাদের ভুলবশত আজকে এই ঘটনাটা। কতজনকে দেওয়া হয়েছে এখনো অবধি বাচ্চাদের? দেওয়া হয়ে গেছে। তো বিষয়টা যখন এগুলো আপনাদের নজরে পড়লো না? আমরা জানি পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি তো পুরো ভেঙে পড়েছে। স্বাস্থ্য পরিকাঠামোই কিছু নেই। এখানে স্বাস্থ্য দপ্তর থেকে যেসব ওষুধগুলো দেওয়া হয়, বাচ্চাদের এই টিকাগুলো দেওয়া হয় বা আপনার বিভিন্ন সময় ভ্যাকসিন দেওয়া হয়, আপনার এখানে প্যারাসিটামলগুলো দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে ডেট এক্সপায়ার হয়েছে। তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে। তো সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, আমিও খবর পেয়ে এলাম। তো কথা হলো, এখানে যিনি বিওমএইচ আছে, খানাকুল 1-2 মিলিয়ে এই বিওমএইচ কোনো কাজ করে না। তৃণমূলের পার্টি মিটিংয়ে গিয়ে বসে থাকে, কোনো কাজের নয়, কোনো দায়িত্ব নিয়ে কাজ করে না। তো ওনাকেই এই সরকার, তৃণমূল সরকার, দুটো ব্লকে দায়িত্ব দিয়েছেন, খানাকুল 1, খানাকুল 2। তো একটা বিওমএইচ দুটো ব্লকের দায়িত্ব সামলাচ্ছেন। সে মাসে 2বার করে আসে, বাকি আসেই না, খোঁজ খবর রাখে না। তো স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়বেই। আর সেই কারণেই আজকে এরকম ঘটনা ঘটেছে। আমি কথা বলেছি, হাসপাতালে কথা বলেছি, অলরেডি ডাক্তারবাবুরা এসেছেন, ওনারা চেক করেছেন। এখন বাচ্চাগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বাকি যারা এখানে স্টাফ আছেন, যারা এখানে মেডিকেল থেকে রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, ওদেরকেও তো নিয়ে যাচ্ছে, থানায় যাবেন। এই পরিস্থিতি কি কতদিনে বদল হবে? আপনারা তো ক্ষমতা এলেন, এবার সরকার আমাদের গঠন হোক, স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন হবে। তার সাথে সাথে যারা এই দুর্নীতিবাজ, এই বিওমএইচ, সিএমএইচ রয়েছে, এগুলোকে আমরা পদক্ষেপ নেব। আজকে যে এত বড় ঘটনা করলো, তো এখানে কি বিওমএইচ? বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।